সীমাহীন মহাসাগর, বিশাল বিশাল ফনা তোলা সব ঢেউ, মাঝ সমুদ্রে থাকা জাহাজ যেন কাগজে নৌকার মতো এদিক ওদিক দুলছে। এরই মধ্যে এক নাবিক ধরেছেন ওরে নীল দরিয়া। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে কান্দে রইয়া রইয়া। এক এক সময়ে সমুদ্রের এক এক রূপ, কখনো সেই শান্ত নদীটির মতো যেখানে পাটি বিছানো নীল সমুদ্রের দিগন্ত রেখায় হেসে ওঠে রংধনু, আবার কখনো তার রুদ্র রূপ, সীমাহীন শক্তিতে ভেঙে ফেলতে চাই সব। এসব অপ্রার্থিব মুহূর্ত মাঝ সমুদ্রে জাহাজের মাঝে থেকে সবার জন্য তুলে ধরেন সাহসী নাবিক আব্দুল্লাহিল মারুফ। পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো, বলো কবে শীতল হব, কত দূর আর কত দূর বলো মা। তিনি জাহাজে বসে দরদ ভরা কণ্ঠে তোলেন সুর, গেয়ে ওঠেন ওরে নীল দরিয়া আহারে জীবন, পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব, দিন যাই কথা থাকে এসব গান। সমুদ্রের সৌন্দর্য ও গানের সুরে ফুটে ওঠে নাবিক জীবনের উপাখ্যান। কাছের মানুষ দূরে থুয়া মরিয়া আমি ধরফরাইয়া রে। এখন তার কাছে সমুদ্র জীবন নেশার মতো লাগে। দেশে যাওয়ার পরেও যদি সমুদ্রে না আসি, যদি জাহাজে না আসি, তাহলে অনেক সময় অস্থির লাগে, ভালো লাগে না। তো এই জীবনটাও একটা নেশার মতো হয়ে গেছে আমাদের কাছে। উই হ্যাভ আ চান্স টু এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড। আমরা নতুন নতুন জায়গা দেখি, প্রকৃতির অসাধারণ কিছু রূপ দেখি যা মাটিতে থেকে দেখাটা সম্ভব না, যা সমুদ্রে থেকে আমরা দেখতে পাই। তুমি আমার মনের মানুষ, মনের ভিতর। তার গাওয়া গানের সুরও ওঠানামা করে ঢেউয়ের মতো, কখনো মুহূর্তেই বাষ্পের মতো ওপরের দিকে ছড়িয়ে পড়ে সমুদ্রের নোনা পানি। ভয়ঙ্কর গর্জনে সমুদ্র তার খ্যাপাটে ভাবের জানান দেয়। এই গর্জনে তার গানের সুর গায়ে কাটা দেয়। তোমার প্রেমে আমি অন্ধ, ফিরে যাওয়ার পথ বন্ধ, ইচ্ছে করে জনম ভরে করি গো আদর। তুমি আমার জান বন্ধু, অন্তরের অন্তর। রাজশাহীর মতিহার থানার মৌলভী বুধপাড়ার মারুফ বর্তমানে হংকং ভিত্তিক একটি অয়েল ট্যাঙ্কার জাহাজে সেকেন্ড অফিসার হিসেবে কর্মরত। মারুফের প্রতিটি ভিডিও দেখে লাখো মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ২০ লক্ষাধিক মানুষ তার পেজ সেল উইথ মারুফ ফলো করে। মারুফের ভিডিওর মাধ্যমে দেশে বসে মানুষ সমুদ্রের জীবনযাত্রা দেখতে পান, রোমাঞ্চিত হন। তবে মাঝ সমুদ্রে উৎসব পার্বণের দিনগুলো সত্যি তিনি একা। দিনের পর দিন সমুদ্রে থাকার যে অনুভূতি, মাঝে মাঝে মনে হয় যে সময় থেমে আছে। হয়তো আমি যখন বাংলাদেশ ছেড়ে আসি, আমি যে সময়টাই ছেড়ে আসছিলাম এখনো মনে হয় ওই সময়টাই আছে, সময় পার হচ্ছে না। ব্যাপারটা এরকম। সমুদ্রে আসলে, জাহাজে আসলে মনে হয় আমার লাইফটা এখানে থেমে আছে। আমি যখন আবার বাংলাদেশে ব্যাক করব তখন হয়তো আবার শুরু হবে। অনেকটা এইরকম অনুভূতি আমার হয়ে থাকে। নাবিক হিসেবে এখন পর্যন্ত ২৫টির বেশি দেশে গেছেন মারুফ। সমুদ্র যাত্রা করেছেন প্রায় ৪০টি। ২০২১ সালের আগস্টে চীন থেকে ভেনেজুয়েলা যাওয়ার পথে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে বড় ঝড়ের কবলে পড়েছিল মারুফের জাহাজ। মারুফ মনে করেন সমুদ্র তাকে ধৈর্য, সহনশীলতা, প্রকৃতির প্রতি সম্মান দেখানোর শিক্ষা দেয়। সামুদ্রিক এই জীবন থেকে আমি ৩টা জিনিস ব্যক্তিগতভাবে খুব ভালো মতো শিখতে পেরেছি। সেটা হচ্ছে যে ধৈর্য, সহনশীলতা আর প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া। তো সব মিলিয়ে যথেষ্ট বৈচিত্র্যময় একটা জীবন। তার প্রতিটি ভিডিও লাখো মানুষের হৃদয়ে নাড়া দেয়। যারা নৌপথের জীবন, সমুদ্রের রূপ কিংবা নাবিকদের জীবন জানতেন না, তাদের জন্য মারুফ হয়ে উঠেছেন জানালার মতো, সমুদ্রের জানালা। সৈয়দ রাশিদুল, ৭১, ঢাকা।